এইবারে আমাদের ডিসেম্বরের কলকাতা ট্রিপে কলকাতায় আমরা খুব বেশি সময় কাটাতে পারিনি, কারণ তোমরা তো সবাই জানো কলকাতা থেকে আমরা বেনারস বেড়াতে গেছিলাম। সেই সমস্ত গল্প তোমাদের সঙ্গে তো শেয়ার আগেই করেছি। এইবারে আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেটা হলো কলকাতা আমরা যেটুকু সময় কাটিয়েছি সেখানকার কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। পুনেতে থাকাকালীন তোমরা তো সবসময় দেখতে পাও আমি রান্না করছি, বাট এখন যেহেতু কলকাতায় আছি এই রান্নাটা করছে আমার মা। আর আজকে রান্না হচ্ছে হাঁসের ডিমের ডালনা। কলকাতায় যে কটা দিনের জন্য আসি সে কটা দিনই কিছু না কিছু প্ল্যান থাকে, একদম প্যাকড প্রোগ্রাম থাকে। যেমন আজকে একটা শনিবারের গল্প বলছি তোমাদের। আজকে আমাদের প্ল্যান হলো আমরা গড়িয়াহাট যাব, লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখানে আমাদের ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাস্ট মোমেন্টের একটু গার্নিশিংয়ের কাজ চলছে। এখানে মা একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছে। ব্যাস আমাদের ডিমের ডালনা একেবারে রেডি খাওয়ার জন্যে। তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। গড়িয়াহাটে যাওয়াটা আমার কাছে একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। প্রতি বছর যখনই কলকাতায় আসি একদিন গড়িয়াহাটে যাব, এই ব্যাপারটার কোনো দিনই নড়চড় হয় না। গড়িয়াহাটে যাওয়ার আগে আজকে প্রথমে চলে এসেছি লেক মার্কেটে রত্নগিরি দোকানে। আমার কিছু কাজ ছিল, একটা রিপেয়ারিংয়ের কাজ ছিল, আর রিপেয়ারিং করতে এসে কিছু সিলভারের কালেকশন দেখছিলাম, আর সেখানে এই বালাটা খুব পছন্দ হয়েছে, এটা আমি ফাইনালি কিনেওছি। খুব বেশি সময় লাগায়নি রত্নগিরিতে, ওখান থেকে বেরিয়েই আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটের পথে। আর লেক মার্কেট মানে তো জানোই প্রচুর ফুলের দোকান, দুধারে দেখো এত সুন্দর সুন্দর ফুলের দোকান রয়েছে। সেগুলো কাটিয়ে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমরা গড়িয়াহাটের দিকে। সারা বছর যেই খাওয়াগুলো মিস করি সেইগুলো মাথায় থাকে, কলকাতা গিয়ে সেগুলো খাই। সেরকমই একটা খাবার আজকে খাবো, সেটা হলো চিকেন রোল। যদিও আমাদের ওখানে চিকেন রোল পাওয়া যায়, বাট সেই স্বাদটা তো পাই না, তাই আজকে এখানে চলে এসেছি লেক মার্কেটের এই দোকানটায়, খাবো এখন চিকেন রোল। লেক মার্কেটের একদম মোড়েই এই চিকেন রোলের দোকানটা। এর আগে কখনো এখান থেকে কিছুই খাইনি, আর সেরকম কোনো নাম করা দোকানও নয়, তবে বেশ টেস্টি ছিল খাবারটা। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা লাগালাম আমরা গড়িয়াহাটের পথে। গড়িয়াহাটে এলে কেনাকাটি তো হয়ই, সেটা তো আছেই, তার সাথে সাথে খাওয়া দাওয়াও ততটাই হয়, হাঁটাহাঁটিও হয়, সব মিলিয়ে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স হয়। খানিকটা পথ হাঁটার পর আবার থেমে গেলাম একটা বইয়ের দোকানে। দোকান ঠিক নয়, এটা একটা ফুটেতেই একটা বইয়ের স্টল রয়েছে। একটা পুজোর বই কেনার দরকার আছে মায়ের জন্যে, সেটাই দেখছি আমরা। ফাইনালি আমরা গড়িয়াহাটে পৌঁছে গেছি। গড়িয়াহাটে আমি যে কোনো মাসেই আসি, দেখেছি আমি মানুষের ভিড় থাকে, তবে এখন খুব একটা ঠেলাঠেলির ভিড় নেই, যেটা পয়লা বৈশাখ বা পুজোর সময় থাকে সেরকম ভিড় নেই, অল্প মানুষের ভিড় আছে।
বেশ খানিকটা ঘোরাঘুরি কেনাকাটির পর এইবারে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা ব্রেক, আর আমরা চলে এসেছি অবন্তীর ঝালমুড়ির দোকানে। এই দোকানটার সঙ্গে আমার একটা ইমোশন আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের আগেও যখন আমি বাবা মায়ের সঙ্গে আসতাম গড়িয়াহাটে কেনাকাটি করতে, তখনও আমি এখান থেকে ঝালমুড়ি, ভেলপুরি, আলু কাবলি খেয়েছি। বিয়ের পর 15 বছর হয়ে গেছে বিয়ের, এখনও যখন এখানে আসি গড়িয়াহাটে, এইখান থেকে আমার খাওয়া চাই, সেটা 100% কম্পালসারি। গড়িয়াহাট থেকে টুকটাক যা যা কেনাকাটি করেছি তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। এখন চলে এসেছি আরও একটা দিনের গল্পে, যেখানে আমি মায়ের সঙ্গে দাঁড়িয়ে শিখছি বানানো তেঁতুলের আচার। তেঁতুলের আচার খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, আর আমি জানি তোমরাও খুব ভালোবাসো। তবে এই আচারটা বানানো যে এতটা সহজ আর এতটা কম সময় হয়ে যায়, এই ব্যাপারটার কোনো আইডিয়া ছিল না। তবে এইবারে খুব ভালো করে শিখে নিয়েছি। এরপর থেকে পুনেতে আমি যখনই তেঁতুলের আচার বানাবো তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। খুবই সহজ, একটা ভাজা মশলা বানাতে হয় আর তারপরেই ব্যাস তেঁতুলের আচার রেডি। তেঁতুলটাকে গুড় দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে নেওয়া হয়েছিল, আর লাস্টে যখন শুকিয়ে এলো তেঁতুলটা, তার ওপরে ভাজা মশলাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করলেই আমাদের তেঁতুলের আচার রেডি। তোমাদের ফাইনাল লুকটা দেখাই। এই যে দেখো, আমি কৌটোতে ভরেও ফেলেছি। 10 দিনের জন্য কলকাতায় এসেছিলাম, তার মধ্যে একদিন অলরেডি আরসালানের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। আগামী 1 বছর যে কলকাতার বিরিয়ানি না খেয়ে থাকতে হবে, সেই যে কষ্টটা, সেটাকে ম্যানেজ দেওয়ার জন্য আরও একদিন চলে এলাম বাবরচিতে বিরিয়ানি খেতেই। বাবরচি দোকানটা যাদবপুরেই, অন্য জায়গায় যেতেই পারতাম, কিন্তু সময় কম ছিল বলে কাছাকাছির মধ্যে বাবরচিতেই চলে আসতে হলো। ক্রিসমাসের উপলক্ষেই এসেছি কলকাতায়, তাই দেখো ভেতরটা খুব সুন্দরভাবে ক্রিসমাসের ডেকোরেশন করা। আজকাল আমাদের পুনেতেও কলকাতা বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কিন্তু যাই হয়ে যাক সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। কোথাও না কোথাও কিছু না কিছু মিসিং থাকে, পারফেক্ট টেস্টটা হয় না। যাই হোক, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। বিরিয়ানি অর্ডার করে খেলে সবসময় মাটন বিরিয়ানিই খেয়ে থাকি, কারণ বিরিয়ানি অর্ডার করে খাওয়ার সুযোগটাই খুব কম থাকে। চিকেন বিরিয়ানি সেজন্য কখনো অর্ডার করি না। আর এখানে দেখো আমাদের মাটন বিরিয়ানি চলেও এসছে। বিরিয়ানির সাথে নেওয়া হয়েছে ভেটকি ফিশ ফ্রাই, আর সাইড ডিশে নেওয়া হয়েছে চিকেন চাপ। যদিও বিরিয়ানি আমি এমনি খাওয়াটাই পছন্দ করি, শুধুমাত্র সোমদেবের জন্যেই নেওয়া হয়েছে চিকেন চাপ। যারা কলকাতার যাদবপুর চেনো তারা তো জানবেই, যাদবপুরে বাবরচির পাশে যাদবপুরের খুব বড় একটা মার্কেটও আছে। খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটি ছিল, তাই জন্যে চলে গেছিলাম যাদবপুর মার্কেটে। যাদবপুর মার্কেটে যা যা কেনার ছিল সব কেনাকাটি করে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এইবার চলে এসেছি আমি ফুচকা খেতে। যা যা এর আগে খেয়েছিলাম সেগুলো সব হজম করে ফেলেছি। তোমরা তো জানোই সারা বছর আমি ফুচকা খেতে পারি না, পুনের ফুচকা আমার একদম ভালো লাগে না। তাই কলকাতায় যে কটা দিন থাকি সেই কটা দিন মনে করে মন ভরে পেট ভরে আমি ফুচকা খাই, যাতে সেই খাওয়ার রেস্টটা নিয়ে আমি বাকি বছরটা আরামসে কাটাতে পারি। এখানে আমাদের ফুচকা তো খাওয়া হয়েই গেছে, এরপর নিয়ে নিয়েছি 1 প্লেট করে আলু কাবলি। এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা একটা মেলার ভিডিও। আমি এই মেলাটাতে যাইনি, সোমদেব গেছিল এক বন্ধুর সঙ্গে দেখা করতে। কলকাতায় তো জানো এই শীতকালের দিকটা বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে বিভিন্ন জায়গায়, সেরকমই একটা মেলা এটা।
আমাদের পুনেতেও বিভিন্ন ধরনের মেলা হয়, আমি যাই, আমার মেলায় যেতে খুব ভালো লাগে। কতটা কিনি সেটা ইম্পর্টেন্ট নয়, মেলায় ঘুরতে আমার খুব ভালো লাগে। আর স্পেশালি কলকাতার এই মেলাগুলো তো খুবই মিস করি। আমি জানতাম না এরকম একটা মেলা হচ্ছে, যদি আগে জানতাম আমিও নিশ্চয়ই যেতাম। সোমদেব এখান থেকে একটা টি শার্ট কিনেছিল আর একটা ডায়েরি কিনেছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেই ডায়েরিটা সোমদেবের হাতে দেখছো, এরকমই একটা ডায়েরি সোমদেব কিনেছে। এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমাদের কলকাতা এয়ারপোর্টে আসার ভিডিও। মানে আমরা এখন পুনেতে ব্যাক করব, তাই কলকাতা এয়ারপোর্টে আসছি। যেদিনকে আমাদের ফ্লাইট ছিল সেদিন সকাল থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি। দিনটা প্রচণ্ড হ্যাপাজার্ড ছিল। সকাল থেকে মায়ের খুব শরীর খারাপ ছিল, মাকে নিয়ে ডাক্তার দেখানো, বিকেলে মাকে হসপিটালে অ্যাডমিট করা, আমার নিজের প্রচণ্ড শরীর খারাপ ছিল। সব কিছু প্যাক করে সবাইকে গুছিয়ে এয়ারপোর্টে নিয়ে আসা, খুব হ্যাপাজার্ড ছিল দিনটা, তাই কিচ্ছু শ্যুট করতে পারিনি। ওই এয়ারপোর্টে যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। কলকাতার গল্পগুলো যেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম সেইভাবে করে উঠতে পারিনি, খুব গণ্ডগোলের মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, কলকাতার গল্প এইখানেই, এই ব্লগেই শেষ হলো। আগামী ব্লগ থেকে পুনের গল্প, আবার সেই রোজনামচার গল্প শুরু হবে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই পুনের গল্প নিয়ে চলে আসব। ততক্ষণের জন্যে তোমাদের সবাইকে টাটা।